আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় ফুটবল একাডেমি আনন্দ সংঘের জমজমাট ফুটবল টুর্নামেন্টের বনসাই ফুডস প্রেজেন্টস ফাইনাল ম্যাচের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। বনসাই ফুডস এর ম্যানেজার সাহেব আমাদের সামনে রয়েছেন। আমি আতিকুর রহমান, বনসাই ফুডস পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা অতীতের ন্যায় এবারও আপনাদের তরুণদের পাশে আছি, গাজীপুরের তরুণদের। অতীতেও আমরা ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আমরা চাই বনসাই ফুডস এবং স্বাস্থ্যসম্মত পণ্য সারা বাংলাদেশে, শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশে আমরা সেবা পরিবহন নিশ্চিত করতে চাই এবং প্রত্যেকটি মানুষ যেন আমাদের স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পৌঁছে দিতে পারি আশাবাদ ব্যক্ত করতেছি। আমরা চাই গাজীপুরের এই তরুণদের পাশে আমরা অতীতেও যেমন ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। বনসাই পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গাজীপুরের ভিতরে যে কয়েকটা প্রপার ফুটবল একাডেমি আমরা দেখি, তার মধ্যে আনন্দ সংঘকে আমার কাছে বেশ অ্যাক্টিভ লাগে। তাদের ইয়ং কিছু ক্রেজি ফুটবলার আছে, আর গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে হয় রানীবিলাস মনির ছেলেরা বেশি জয়েন করে এই ক্লাবে। তো সব আগুন পোলাপান নিয়ে বিরাট এক পরিবার আনন্দ সংঘ। মুক্তাদির মামার তত্ত্বাবধানে সারা বছর কোনো না কোনো অ্যাক্টিভিটি চলতেই থাকে এই একাডেমিতে। তার সাথে আবার আমাদের কোচ চঞ্চল ভাই তো আসেনি। আর যত প্যারা দেখে আমাকে এই মুক্তাদির মামা, নয়তো কে বলবে এই রাতের বেলা গ্রিনারি টার্ফে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে। এসএসসি বেচের সাথে মিল রেখে 8টি টিম করে চলছে টুর্নামেন্ট। রাত বাজে 12টা, বাসায় যেতে দিচ্ছে না আমাদেরকে। কি একটা অবস্থা! টার্ফ টাওয়ার পড়ছে ভোরার দিকে, আমাদের থেকে উল্টা সাইডে। নতুন হয়েছে, সাইজের দিক দিয়ে বিশাল এক টার্ফ। টিমগুলার নাম যদি একবার শোনেন পুরাই টাস্কিত হয়ে যাবেন। দুর্বার 16, বাউন্ডুলে 17, আনসেন্সর্ড 21, চিল্লার পার্টি 22, টলসুট 23, স্বপ্নবাস 25, ইনক্রেডিবল 26 এবং পোনাই। প্রথমেই 8 টিমের মধ্যকার গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সব টিমকে পেছনে ফেলে ফাইনালে উঠে স্বপ্নবাস 25, যারা মোস্ট জুনিয়র টিম। অন্যদিকে তাদের সিনিয়র দুর্বার 16 এর মধ্যকার জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু হচ্ছে সেই স্বপ্নের ফাইনাল। কালো কালার জার্সি পরে যেখানে খেলছে স্বপ্নবাস 25, অন্যদিকে সাদা কালার জার্সি পরে খেলছে দুর্বার 16। দুই দলের মধ্যকার কঠিন উত্তেজনাপূর্ণ ম্যাচ এখন আমরা দেখব। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এখানে কিন্তু সিনিয়র জুনিয়র একটা ক্ল্যাশ রয়েছে, কারণ 16 ব্যাচের যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা মোস্ট সিনিয়র পারসন, অন্যদিকে 25-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু জুনিয়র পারসন। সো জুনিয়রদের সাথে সিনিয়রদের একটা খেলা হবে। এটা একটা জমজমাট খেলা হবে, কারণ এখানে কিন্তু নামি দামি অনেক প্লেয়ার রয়েছে। নাইমকে দেখতে পাচ্ছেন যে কিনা ওয়ারি ক্লাবে দারুণ একটা সিজন কাটিয়েছে। এই একাডেমি থেকে বেশ ভালো ভালো প্লেয়াররা কিন্তু নামি দামি খেলোয়াড় হয়ে বের হয়ে যায়। বলতে না বলতে শুরু হয়েছে খেলা। রাত বাজে তখন 12টা। সবার মাথার মধ্যে অন্য ধরনের একটা চিন্তা যে বাসায় আজকে ঢুকতে দিবি কিনা। সব দোষ কিন্তু মুক্তাদির মামার। সবাইকে জোর করে ধরে রেখেছে, আমাকেও জোর করে আটকিয়ে রেখেছিল। সো কখন বাসায় যাবে এই চিন্তাকে বাদ দিয়ে খেলোয়াড়রা কিন্তু মনোনিবেশ করেছে খেলার মধ্যে। গোল দিতে হবে, সিনিয়রদেরকে হারাতে হবে। অ্যাটাক মুহুর্মুহ অ্যাটাক চালাচ্ছিল কিন্তু জুনিয়র প্লেয়ারদের মধ্যে আমরা একটু বেশি অ্যাগ্রেশন দেখতে পাচ্ছিলাম। তারা হালকা পাতলা শরীরের, আর যারা সিনিয়র প্লেয়ার তারা একটু মুটিয়ে শুটিয়ে গিয়েছে যদিও। তারপরও ভালো খেলা হচ্ছে এবং নাইমের একটি দুর্দান্ত শুট ছিল মধ্যমাঠ থেকে অনেকটা দূর থেকে, কিন্তু নাইম চমৎকার একটি ফ্রি কিকের মতো একটি শুট নিয়েছিলেন, আপনারা দেখেছেন মাত্রই। সো জমে উঠেছে কিন্তু খেলা, ফাইনাল খেলা। সন্ধ্যার দিকে হলে যদিও আরো অনেক দর্শক আমরা দেখতে পেতাম, বাট রাতের বেলা হওয়াতে দর্শকের সংখ্যা কমে গিয়েছিল। বাট মুক্তাদির মামা কিন্তু খুবই বিচক্ষণতার সাথে, এবং বলতে না বলতে দুর্বার 16কে কিন্তু গোল দিয়ে বসেছে স্বপ্নবাস 25। সিনিয়রদের জালে একটি গোল ঢুকে দিয়েছে। সো বলতেই হবে জুনিয়ররা কিন্তু বেশ চমকপ্রদ খেলা আমাদেরকে উপহার দিচ্ছিল ওই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু মধ্য মাঠের কিছুটা আবারও কিন্তু ডিফেন্সিভ খেলছেন। গোলরক্ষকের হাতে চলে গেছেন, সময় নষ্ট করার চেষ্টা করছে নাইম দিয়েছেন সেখানে সামনে, আস্তে করে দিয়েছেন নয়নকে, এবং এখনো পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টিমের হাতেই কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিটি উঠবে কিনা। তবে সিনিয়রদের কিছু মুহুর্মুহ অ্যাটাক ছিল, কিছু দুর্দান্ত শুট আমরা দেখতে পেয়েছি যেগুলা কিনা গোল লাইনের কিছুটা বাইরে দিয়ে চলে গিয়েছে। শেষ মুহূর্তের অ্যাটাক, একটি চমৎকার সুযোগ পেয়েছিল জুনিয়র, তবে শেষ পর্যন্ত শেষ বাঁশি বাজলো
জুনিয়ররা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় সেই দিনকার রাতে। শেষে চঞ্চল ভাই, আমি মুক্তাদির ভাই, সবার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, সবাইকে সুন্দর সুন্দর মেডেল গিফট করা হয়। তারপরে আমরা অনেক রাত পর্যন্ত 1টা বাজে প্রায় সেদিন আমাদের বাসায় ফিরতে, অনেক কষ্ট হয়েছে সেদিন বাসায় আসতে। তো ধন্যবাদ সবাইকে, এবং আনন্দ সংঘের এরকম অ্যাক্টিভিটি সারা বছর চলুক, এটা আমরা চাই। বড় বড় টুর্নামেন্টে আনন্দ সংঘের নাম দেখতে চাই, এবং বড় বড় ক্লাবে আনন্দ সংঘের প্লেয়াররা প্রতি বছর চান্স পাবে, এটা আমাদের আশা থাকবে। সো সবাইকে ধন্যবাদ। আনন্দ সংঘের মধ্যে খেলাধুলা কে কে করেছেন কমেন্ট করে যাবেন, এবং আনন্দ সংঘ ক্লাবের সাথে কার কার সম্পৃক্ততা রয়েছে